আমার এই হাং বাইকটা বেশ ভালো, তবে এটার অনেক দুর্নাম আছে। ইভেন আমার নিজের কাছে ওই বাইকটা অত পছন্দ না, সত্যি। তবে তবে এইবার এই পাহাড়ে ঘুরতে এসে ভাই আমি এই বাইকটার প্রতি ফিদা হয়ে গেছি। এইটার যে পাওয়ার, পাহাড়ি এলাকায় এটার পাওয়ার যথেষ্ট ভাই, একদম যথেষ্ট লেভেলের পাওয়ার। আমার বাইকে টপ বক্স লাগানো আছে, সাথে পিলিয়ন আছে। এই জিনিসগুলো নিয়েও সাজেকের এই রাস্তাগুলোতে আমার কোনো প্যারা খাইতে হয় না, একবারের জন্য আমার কোনো প্যারা খাইতে হয় না। খুব আরামসে আমি এই বড় বড় উঁচু উঁচু রাস্তাগুলো আমি উঠতে পারতেছিলাম 2 গিয়ারে 1 গিয়ারে। ইভেন অনেকগুলো রাস্তা আছে যে 2 গিয়ারে উঠতে পারবো বলে মনে হচ্ছিল না, কিন্তু আমি 2 গিয়ারে উঠে গেছি। মানে ভালো সাপোর্ট দিছে ভাই আমাকে এই বাইকটা। আর এটার ব্রেকিং, কমফোর্ট এবং কন্ট্রোল, এই তিনটা জিনিস নিয়ে আমার কখনই কোনো প্রশ্ন ছিল না। এটার ব্রেকিং খুবই ভালো, কন্ট্রোলটাও খুবই ভালো, আর কমফোর্টটাও তো এখন আমি টের পাইছি। আমার পিলিয়নও বলতেছে বসে অনেক মজা, আর আমি তো মজা পাচ্ছি। এই যে বান্দরবন ঘুরলাম, এখন সাজেক ঘুরতেছি, এত এত ঘোরাঘুরির মধ্যেও আমার মধ্যে কোনো ক্লান্তি নাই। আর এই জিনিসটা আমি আরও স্পষ্ট ফিল করছি কখন, আমার কো রাইডারের আরেকটা গাড়ি ছিল যেটা বান্দরবন নিয়ে গেছিলো, ওর R15M, ওইটা আমি চালাইছিলাম। স্পোর্টস বাইক, ওইটা পাহাড়ি এলাকার বাইক না, বাট ওইটা চালাই আমি যেই প্যারা খাইছি, ওই প্যারা খাওয়ার পরে যখন আমি এটা চালাচ্ছি, আমার কাছে স্বর্গ মনে হচ্ছে ভাই। মানে স্বর্গের মতো একটা গাড়ি চালাচ্ছে এরকম মনে হচ্ছে আমার কাছে। এইটা সোফা মনে হচ্ছে ঠিক আছে, খুব আরামে বসে বসে চালাতে পারতেছি। সো হাঙ্কের এই কমফোর্ট জিনিসটা আমি এই লং ট্যুরে এসে আরেকটু টের পাইলাম। যদিও এটা নিয়ে আমার এরকম লং ট্যুরে কখনই আসা হয় নাই, বিশেষ করে এরকম পাহাড়ি এলাকাগুলোতে এসে বুঝতে পারলাম না, ইটস এ মেশিন, ইটস এ গুড মেশিন, ইটস এ পাওয়ারফুল মেশিন, ইটস এ ভেরি 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 কমফোর্টেবল বাইক।